আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি সাবরিনা আলম। আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতাকর্মীরা। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতান্ত্রিক দেশ হয়েও আশেপাশের দেশগুলোতে গণতন্ত্র চায় না ভারত। লং মার্চে অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হতে থাকেন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতাকর্মীরা। আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকা অবমাননা সহ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হচ্ছে। সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পিন্ডির কাছ থেকে স্বাধীনতা এনে দিল্লির কাছে দেবে না বাংলাদেশের জনগণ। লেডি ফেরাউনকে ক্ষমতায় রাখতে ১৭ বছর ধরে সমর্থন দিয়েছে ভারত। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সকাল ৯টায় লং মার্চ শুরু হয়। সাইনবোর্ড, চিটাগাং রোড, কাঁচপুর মোড় হয়ে ভৈরব পৌঁছাবে লং মার্চ। সেখানে সমাবেশ হবে এবং আখাউড়া স্থলবন্দর মাঠে সমাবেশের মধ্য দিয়ে লং মার্চ শেষ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক, তারা ভুটান, তারা নেপাল, তারা কি বলে যে মালদ্বীপ, শ্রীলঙ্কার লোকরা নিজের কথাই চলুক, দিল্লির কথাই চলতে হবে। ওই স্বাধীনতা আবার বিক্রি করে দেব? আমরা পিন্ডির কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব? এই রাষ্ট্র আমাদের মাঝে নেই। অগ্রহায়ণ মাস শেষ হওয়ার আগেই উত্তরের দাপট দেখাচ্ছে শীত। ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশায় দুর্ভোগে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। থমকে গেছে উত্তরাঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা। রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চারপাশ। সকালেও সড়কে যানবাহন চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। শীত বেড়ে যাওয়ায় সবচেয়ে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। শীত ও ঠান্ডার কারণে কাজে বের হতে পারছে না অনেকে। গরম কাপড়ের অভাবে শীত কষ্টে পড়েছেন এই জনপদের মানুষ। কুড়িগ্রামে বেড়েছে শীতের তীব্রতা। মেঘলা আকাশ আর হিমেল হাওয়ায় দুর্ভোগ বেড়েছে এই জেলায়। ২ দিন থেকে দেখা মিলছে না সূর্যের। এতে রাতের পাশাপাশি দিনভর শীতের প্রকোপ বাড়ছে। ঝরছে বৃষ্টির মতো শিশির। এতে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজকর্ম। বিপাকে পড়েছে নদী পার ও চরাঞ্চল সহ ছিন্নমূল মানুষ। এছাড়া চরম বিপাকে পড়েছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। এদিকে কনকনে শীতে যুবথুব নাটোরও। তীব্র শীতে বিপাকে শিশু ও বৃদ্ধরা। বাংলাদেশ সীমান্ত পার হয়ে কলকাতায় ঢুকতেই কেড়ে নেওয়া হচ্ছে পাসপোর্ট। এরপর ভারতীয় চ্যানেলের রিপোর্টারদের শিখিয়ে দেওয়া কথা মিডিয়ার সামনে না বললে হুমকি দেওয়া হচ্ছে পাসপোর্ট ফেরত না দেওয়ার। সেই সব বাংলাদেশিদের মুখ থেকে বাংলাদেশের হিন্দুদের ওপর তথাকথিত অত্যাচার, নির্যাতনের কল্পকাহিনী ছড়িয়ে দেওয়া হচ্ছে নানাভাবে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার বিস্ময় প্রকাশ করে দুঃখ প্রকাশ করেছে। ফরিদপুর প্রতিনিধি তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দোকানপাট ভাঙচুর, মন্দির, শ্মশান পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর ছোট ছোট বাচ্চাদের জন্য অনেক কষ্ট লাগে। তাদেরকে মারধর করা হয়, তাদেরকে অত্যাচার করা হয়, মা মেয়েদের নির্যাতন করা হচ্ছে। ভারতের এবিপি আনন্দ টিভিতে এই সাক্ষাৎকারটি দেন ফরিদপুর শহরের শুভ কর্মকার। তার এমন বক্তব্যে নিন্দার ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুভ ফরিদপুর শহরের নীলটলির স্বর্ণকার পট্টির নিয়োগিনী ভবন জুয়েলার্সের স্বত্বাধিকারী সুনীল কর্মকারের ছেলে। যে বক্তব্যটা দিচ্ছে, বক্তব্যটা অত্যন্ত খারাপ এবং ন্যাক্কারজনক। এটা যেটা হয় নাই, সম্পূর্ণ একটা মিথ্যা কথা বলছে। আমাদের দেশে কোনো এই ধরনের হিন্দু নির্যাতনের কোনো ঘটনা ঘটে নাই, কোনো দাঙ্গা হয় নাই, কোনো লুটপাট হয় নাই, কোনো ব্যবসায় হামলা হয় নাই এবং আমরা শান্তিতে হিন্দু মুসলিম সকলকে নিয়ে ভালো আছি। শুভ যে জিনিসটা বলছে সম্পূর্ণ এটা ধিক্কার জানাই, নিন্দা জানাই। মানে এত মিথ্যা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথাবার্তা বলছে এবং ওর দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই। সাক্ষাৎকারে দাবি করা হয়, হিন্দুদের উপর অনেক অত্যাচার নির্যাতন চালিয়ে বাড়িঘর দখল করা হচ্ছে, মন্দির প্রাসাদ পুড়িয়ে দেয়া হচ্ছে, তাদের মারধর করা হচ্ছে। ভারতীয় চ্যানেলে সন্তানের মুখে বাংলাদেশে হিন্দুদের উপর এ ধরনের নির্যাতনের বর্ণনা শুনে পরিবার বিস্মিত। শুভর বাবা সুনীল কর্মকার ও মা দুজনই তাদের ছেলের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে তারা খুবই ভালো আছেন। সন্তানের এমন কাণ্ডে ক্ষমা প্রার্থনাও করেন তারা।
আমরা কোনোদিনও এরকম প্রভাবে পড়ি নাই। আমরা অনেক শান্তিতে আছি, অনেক শান্তিতে বসবাস করি। আর আমার ছেলে একটু মানে অন্যরকম, কথা শুনে না। যাওয়ার পরে আমার পাসপোর্টটা ওই পাশে হাতে নিছে, হাতে নিয়ে কইতেছে দেশের সম্বন্ধে এই কথা তুমি বলো, এই কথা তুমি বলো। হ্যাঁ, আমি বললাম তুই যে এই কথাগুলো বললি, তো এই ধরনের কোনো ঘটনা ঘটছে আমাকে এখানে, তো আমি মনে করছি আমার না বললে আমার বই দিবে না। বাংলাদেশের সাথে তার সম্পর্ক খারাপের জন্য ওরা এইভাবে বাধ্য করছে। এটা সত্য না, এটা পুরাটাই মিথ্যা এবং সে তার মন গড়া বক্তব্য দিয়েছে এবং আপনারাও এটা দেখছেন এলাকায় যে এরকম কোনো তথ্য নেই আসলে। এদিকে বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে 2 মাস ধরে কলকাতায় আশ্রয় নিয়েছেন দাবি করে দ্য ওয়ান নামে আরেকটি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি অমিয় সরকার। সে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলা মামলার অন্যতম আসামি। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।